সকাল থেকে বন্ধ ছিল এই দরজাটি। বেলা 11টার পর খুলে দেওয়া হয়। রোগীরা এসে ফিরে যাচ্ছেন চিকিৎসা না পেয়ে। আবার অনেক রোগী এখনও আছেন অপেক্ষায়। বেলা 11টার পর থেকেই জরুরি বিভাগের নিজস্ব উদ্যোগে মারাত্মক অসুস্থ বা আহত রোগীদের চিকিৎসা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। যদিও জরুরি বিভাগের চিকিৎসক রবীন্দ্রনাথ সরকার বলছেন, আমাদেরকে বলা হয়েছে এখানে দেওয়ার জন্য, আর হচ্ছে গিয়ে যে যারা মুমূর্ষ পেশেন্ট আসে এখানে অনেক ভিড় হয়ে গেছিল, তাই আমরা সেবাটা ওখান থেকে এখানে নিয়ে আসছি। আর এখন কি আসলে আপনাদের কোনো কর্মবিরতি চলছে কিনা? আমি আমার এমার্জেন্সি ডিপার্টমেন্টে আমরা বলতে পারি যে আমাদের কোনো কর্মবিরতি চলছে না, এমার্জেন্সি ডিপার্টমেন্ট চালু আছে। বহির্বিভাগে তখন মানুষের ভিড়, কিন্তু রোগী দেখছেন না কোনো ডাক্তারই। বেলা 11টার পর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের সামনে এসে দাঁড়ায় সেনাবাহিনীর দুটি পিকআপ। এরপর থেকেই মূলত স্বাভাবিক হতে শুরু করে জরুরি বিভাগের সেবা। আসার পর থেকে বলতেছে হরতাল, জব বন্ধ, টিকিট ঢুকাতে হচ্ছে, ডাক্তার দেখাতে পারতেছি না, আমার পেশেন্টের যে অ্যাপয়েন্টিসে পাগল হয়ে গেছে, কোনো কথা বলতেছে না, ইমার্জেন্সি হচ্ছে না টিকিট দেবে। আউটডোরে তখন মানুষের ভিড়, কিন্তু চিকিৎসা সেবা বন্ধ। রাজ্জাক সাহেব কি চিকিৎসা দিচ্ছেন নাকি? রাজ্জাক সাহেব চিকিৎসা দিচ্ছেন, ফিরাই দিতেছে। এই নিয়ে তো হগল বাংলাদেশ, আপনাদের অবস্থা কি সেটা বলেন। আমাদের অবস্থা তো আমরা আছি। আপনাদের এখানে কি ট্রিটমেন্ট দিচ্ছেন, দেখছেন রোগী দেখছেন আপনারা? না, দেখছেন না? না অনেক দূর দূরান্ত থেকে আসা রোগীদের ভোগান্তি যখন চরমে, তারা যখন ফিরে যাচ্ছেন ঠিক তখন বৈঠক চলছিল হাসপাতালের পরিচালকের কক্ষে। বৈঠক থেকে বের হয়ে কর্মকর্তারা জানান, আসলে কোনো প্রোটেকশন আমরা এখন পর্যন্ত কোনো বাহিনী থেকে আমরা পাই। তারই প্রেক্ষিতে আজকে সকালবেলা আমাদের মেডিকেল পক্ষ থেকে আমরা প্রথমে মানবিক দৃষ্টিতে আমরা গতকালকে রাত্রি সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এমার্জেন্সি চালু করব, কিন্তু গতকালকে রাতে বেশ কয়েকটা বিচ্ছিন্ন ঘটনার পর আজকে সকালে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেটাও বন্ধ করে দেব। তারই প্রেক্ষিতে সকাল 10টার পরে আমরা মেন গেট বন্ধ করেছিলাম এবং তারপরে হচ্ছে সেনাবাহিনী সব ওরা আমাদের আশ্বস্ত করছে যে ওনারা আমাদের এখন থেকে প্রোটেকশন দিবেন এবং সেই ধারাবাহিকতায় আজকে রাত 8টা পর্যন্ত আমরা আমাদের এমার্জেন্সি ব্যবস্থা চালু রাখবো, শুধুমাত্র এমার্জেন্সি চিকিৎসা সেবা চালু রাখবো যতক্ষণ পর্যন্ত ওনারা প্রোটেকশন দিবে। এবং তারপরে রাত 8টার পরে সেন্ট্রাল থেকে যদি আমাদের অন্য কোনো নির্দেশনা দেয় আমরা সেই অনুযায়ী আউটডোর চালু থাকবে, শুধুমাত্র ইনডোর চিকিৎসা ব্যবস্থা এমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা চালু থাকবে। সবাই ফেরেন। আমাদের আইনশৃঙ্খলা সহায়তা নিয়েছে, আমাদের পাশে আমাদের আইনশৃঙ্খলার সমস্ত সদস্য আছেন, আমাদের সহযোগিতা নিয়ে আমরা জরুরি সেবা সমূহ যেখানে যেখানে জরুরি সেবা আছে, যেমন আমাদের ইমার্জেন্সিকে ভর্তি যদি প্লাস আমাদের সিসিউ, আইসিইউ, আমাদের স্ক্যানিং, আমাদের অ্যাডমিশন ইউনিট, আমাদের ওটি, অপারেশন থিয়েটার, অর্থাৎ যেগুলো জায়গায় যেসব জায়গায় জরুরি সেসব সেবা চালিয়ে যাচ্ছি। আর সেক্ষেত্রে ওনাদের সহায়তা হলো ওনারা আমাদের পাশে থাকবে, আমাদেরকে এই সেবার জন্য আমাদের নিরাপত্তার জন্য আমরা সেবাগুলো চালিয়ে যাবো। এটাই আমাদের মেসেজ। আমরা সবাই এখন সেই সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমাদের সহায়তা পাচ্ছি। বেশিরভাগ রোগী ও সাধারণ মানুষের দাবি, আল্লাহ রাসূলের পরেই যেহেতু চিকিৎসকদের অবস্থান, তাই রোগীদের জিম্মি করে নয়, তাদের দাবি দেওয়া আদায়ের জন্য বিকল্প পথ খুঁজে নিক ডাক্তাররা। আরিফ আহমেদ, বরিশাল।